হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখিরি চাহার সোমবার। আজ আখিরি চাহার সোমবার। আখিরি চাহার সোমবার এটি ফার্সি শব্দ, যার অর্থ হলো শেষ বুধবার। আখিরি মানে শেষ, আর চাহার সোমবার মানে বুধবার। আখিরি চাহার সোমবার বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে। এই দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এই দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আখিরি চাহার সোমবারকে আমাদের দেশের অনেকেই ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এই দিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয়ে থাকে। এই দিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এই দিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে। মূলত আখিরি চাহার সোমবার বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে, সেটি হলো যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত বিদিত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন। এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান, যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি। এরপর তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে সফর মাসের শেষের দিকে তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে, সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিদিত এবং সুপ্রমাণিত। সেই দিন, যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন, সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এদিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত, বিশেষ নামাজ পড়া উচিত, সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত, যেমনটি সাহাবায়ে কেরাম করেছেন বলে তারা দাবি করে থাকেন। মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন, এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না। অর্থাৎ বুধবারের এই দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন, এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয়। বরং হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসে দুজন পণ্ডিত পুরুষ, একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তাফসীর শাস্ত্রের মহাপণ্ডিত, তারা উভয় যথাক্রমে ফাথুল বারি এবং আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের শেষের দিকে এসে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার। তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো বর্ণনা, গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে সাহাবায়ে কেরাম বিশেষভাবে উদযাপন করেছেন, এই বিষয়টি সম্পূর্ণ অসত্য। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা হাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে, আমাদের বিশেষ কোনো আমল করতে হবে, এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয়। এ সম্পর্কে তাযকিরাতুল আওরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মকসুদুল মুমিনিন, বারোচান্দের খুতবা বা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয়, সে সমস্ত বই পুস্তকে কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে। তার মধ্যে থেকে একটি আমল হলো যে আখিরি চাহার সোমবার বা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাকাতে সূরা ইখলাস 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 11 বার এবং নামাজ শেষে 70 বার বিশেষ দুরূদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে। এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বইয়ে তাযকিরাতুল আওরাদে। এই বর্ণনা সম্পর্কে পাক ভারত মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ আব্দুল হাই আল লাখনবী রাহিমাহুল্লাহ, তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ নামক কিতাবে সেটিকে জাল এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন। এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা আখিরি চাহার সোমবার উপলক্ষে শুনে থাকি, ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন। মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। তৃতীয় কথা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে। কাফেরদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছেন। তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছেন। বিভিন্ন যুদ্ধে বিপদের সম্মুখীন হয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দান করেছেন। মক্কার কাফেরদের থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন। অর্থাৎ তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে সেই দিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবী অথবা কোনো তাবী পরবর্তীতে উদযাপন করেছেন, এরকম কোনো বর্ণনা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে
এরকম কোনো বক্তব্য সঠিক নয়। সাহাবা ইকরামও করেননি, তাবিরাও করেননি, তাদের পরবর্তীতে তাবিরাও করেননি। সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবারে তিনি আরোগ্য লাভ করেছেন, সেটি প্রমাণিত নয়। দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয় ও ধরেও নেওয়া হয়, সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি, বিশেষ কোনো আমলের কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, সাহাবা একরাম এবং তাবেঈদেরকে অনুসরণ করা, মন গড়া কোনো কিছু করা, এটা ইসলাম নয়, বরং এটি বিদআত, যা পরিত্যাজ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সব ধরনের বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আখেরি চাহারশম্বা এই সফর মাসের শেষ বুধবার আমার নবীকে এক ইহুদি কি করেছে? তাবিজ করেছে, জাদু করেছে। নবীকে জাদু করেছে। নবী অসুস্থ হয়ে পড়লেন, খুব অসুস্থ। কি করছে? একটা মোম দিয়ে পুতুল বানিয়ে এটার মধ্যে 11টা সুই দিয়ে নবীকে জাদুটোনা করে একটা পানির পোয়ার আর পাথরের নিচে সেটা রেখে দিয়েছে। আমার নবী অত্যন্ত অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছিলেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাযিল করে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অমুক ব্যক্তি জাদু করেছে। তখন 2টা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরা ফালাক এবং সূরা নাস। বলেন কোন সূরা? সূরা ফালাক এবং সূরা নাস। ওই লাবিদ ইবনে আসেম যে ইহুদিটা, সে 11টা সুই দিয়ে সেই জাদুটা করেছে। দেখেন, এই জামানায় শুধু জাদু টোনা না, ওই জামানায়ও ছিল। তখন আল্লাহর নবীকে এই 2টা সূরা নাজিল করেছেন এবং এই 2টা সূরার আয়াত সংখ্যাও 11টা। কয়টা? 11টা। নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় এই পুতুলটা আছে, সেটার মধ্যে এই বানগুলো আছে, সুইগুলো আছে, আপনি এই আয়াতগুলো এক একটা তেলাওয়াত করবেন। নবী যখন এক একটা আয়াত সূরা ফালাক এবং নাসের তেলাওয়াত করতে লাগলেন, সাথে সাথে ওখান থেকে এক একটা সুই ছড়ে গেল, বাত ছড়ে গেল। আমার নবী এই সফর মাসের শেষ বুধবার নবী সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন সুস্থ হলেন, একেবারে সকালবেলা আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা, ও আয়েশা, আমার উম্মতেরা কি করছে? কই, ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ আদায় করছে। কয়, একটু পর্দাটা সরায় দাও না, আমি একটু দেখি আমার উম্মতেরা কেমন করে নামাজ পড়ছে। আমার নবী কিতাব সাক্ষী দিচ্ছেন, পর্দাটা সরানোর সাথে সাথে গোটা মসজিদে নববীতে নবীর নূরে আলোকিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন, আমার নবী মনে হয় মসজিদের দিকে আসছেন, নামাজ পড়াচ্ছেন। সিদ্দিক আকবর ইমাম ইক্তেদা করছেন সমস্ত সাহাবায়ে কেরাম। কোন সাহাবায়ে কেরাম? যে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ালে পৃথিবীর কোনো কিছু তাদের কোনো স্মরণে থাকতো না। তারা বুঝে গেলেন আমার নবী আসতেছেন। সিদ্দিক আকবর সাথে সাথে নামাজ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, আমরা নামাজ পড়ি কার জন্য? বলেন, নামাজ পড়ি কার জন্য? সিদ্দিক আকবর নামাজ ছেড়ে দিলেন, সব সাহাবীরা নামাজ ছেড়ে দিলেন। সবাই দেখেন আমার নবী তাকিয়ে আছেন, সব সাহাবীরা আমার নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুস্থ হয়েছেন? নবী, আপনার কাছে একটু ভালো লাগতেছে? হ্যাঁ আবু বকর, আমার কাছে ভালো লাগতেছে, একটু সুস্থতা অনুভব করছি। নবীজি, চলেন না, আপনি নামাজ আদায় করাবেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে কতদিন হয়ে গেল আপনার পিছনে আমরা নামাজ পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি না। নবী, চলেন, আপনি ইমামতি করবেন। আমার নবী বলছে, আবু বকর, নামাজ ছেড়েছো কেন? যাও, আমি একটু সুস্থতা অনুভব করছি, পরের ওয়াক্ত থেকে আমি মসজিদে আসবো, বাকি নামাজটা শেষ করো। বুঝবেন, ফজরের নামাজ 2 রাকাত। কয় রাকাত? আচ্ছা, নামাজের মধ্যে আপনাদের খতিব সাহেব হুজুর মনে করেন ইমাম সাহেব হুজুর নামাজ পড়াচ্ছেন, এমন সময় ইমাম সাহেব টের পাইলো খতিব সাহেব হুজুর আসছেন। এবার উনি যদি নামাজ ছেড়ে দেয়, হুজুর কেমন আছেন? হুজুর স্যার নামাজ পড়ান কেন? আপনি পড়ান। এবার উনি আয়েশা মাঝখানে আবার বাকি নামাজ পড়ান, নামাজ কি আসরা গেছে? খতিব সাহেব হুজুর নয়, পিসা হুজুর নয়, পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি আসে, নামাজের মধ্যে তারে সালাম দেওয়া যাবে? তার সাথে কথা বলা যাবে? কোন ফোন, কারো যদি ফোন আসে, আপনার পিসা হুজুর মুর্শিদ কেবলা ফোন দিয়েছে, আপনি নামাজের ইমামতি করছেন, তার ফোন ধরা যাবে? নামাজ শেষ হয়ে যাবে, এটা আমলে কাসির, বাতিল হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম নামাজের মাঝখানে নামাজ ছেড়ে দিয়েছেন, গিয়ে নবীর সাথে কথা বলেছেন। নবী বলেন নাই যে যাইয়া আবার প্রথম থেকে নামাজ পড়ো। নবী বলছেন, যেখানে শেষ করেছো সেখান থেকে নামাজ আবার শুরু করো। কারণ নবীর সাথে কথা বললে নামাজ ভাঙ্গে না, নবীর সাথে সমস্ত কিছু, সবকিছু ইবাদতেরই শামিল। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বাকি নামাজ শেষ করলেন এবং এত খুশি হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক 5000, হযরত ওমর 7000, হযরত ওসমান 10000, হযরত মাওলা আলী 3000, আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি 100টি উট আল্লাহর রাস্তায় সেদিন কুরবানি করে দিয়েছেন। বলেন। এবার দেখেন দলিল, নবী মাত্র সুস্থ হয়েছেন, এতেই তিনারা এত খুশি, আল্লাহর রাস্তায় দান করেছেন, খুশি উদযাপন করেছেন। বলে সেদিন ঈদের আমেজ বয়ে গেল। নবী কোনো সাহাবীদেরকে বলে নাই তোমরা খুশি উদযাপন করো এবং আল্লাহর রাস্তায় দান করো। কোনো সাহাবীকে বলছেন? তাহলে সাহাবীরা এটা কেন করলেন?
এটা কেন করলেন? ও সাহাবী, আপনাদেরকে তো নবী আদেশ করে নাই, কেন করলেন? কয় আমার নবী সুস্থ হয়েছেন, এটা আমাদের জন্য আনন্দের, এটা আমাদের জন্য খুশি, এই জন্য আমরা আল্লাহর রাস্তায় এই দান করেছি, আমরা এই খুশি উদযাপন করেছি। তো সেই দয়ার নবী এবারে রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন, এই জন্য আমরাও খুশি। আমরা সেখানে ইসলাম বহির্ভূত বেদাত বা শিরিক হয়, ইসলাম নিষেধ করেছে, ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ যদি আমরা না করি, হালাল পদ্ধতিতে, শরীয়ত সম্মত পদ্ধতিতে আমরা আনন্দ যেই কোনোভাবে প্রকাশ করতে পারবো, এতে কোনো সমস্যা। আপনি রোজা রাখতে পারেন, আপনি দান সদকা করতে পারেন, মেহমানদারি করতে পারেন, আপনি নফল নামাজ পড়তে পারেন, আপনি একটা র্যালি করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নাতে রাসূল করতে পারেন, জিকির আজকার করতে পারেন, তাবারক বিতরণ করতে পারেন। আমরা তো এগুলোই করি নাকি? এর বাইরে তো কিছু করি না। এখানে কি কোনো বেদাত বা শিরিক বা ইসলাম বহির্ভূত কোনো কাজ আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান হেফাজত করে, নবীর দেখানো, সাহাবায়ে কেরামের দেখানো, আউলিয়া কেরাম যুগ যুগ ধরে আমাদেরকে সেই যেই সিরাতে মুস্তাকিম আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ দেখিয়েছেন, সেই পথ ও মতের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন।